আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বিয়ে বাড়ির স্পেশাল বোরহানি। এটা বাংলাদেশের খুবই জনপ্রিয় ও ট্র্যাডিশনাল একটি ড্রিঙ্ক, আর যে কোনো রিচ খাবারের সাথে এটি খুব ভালো যায়। তো চলুন দেখে নিই কীভাবে বাড়িতে তৈরি করে নেবেন বিয়ে বাড়ির বোরহানি। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পুদিনা পাতা বাটা আর হাফ টেবিল চামচ ধনিয়া পাতা বাটা, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ সাদা সরিষা বাটা। এগুলো আমি পাটায় বেটে নিয়েছি। আর দেব 1 চা চামচ কাঁচামরিচ বাটা, ঝালটা আপনারা বুঝে দেবেন। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি টালা ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টালা জিরা গুঁড়ো, সাথে দিয়ে দেব আমি গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, বিট লবণ 1 চা চামচ, আর লবণ স্বাদ মতো দিয়ে দেব, যেহেতু আমি বিট লবণ 1 চা চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি চিনি 2.5 টেবিল চামচ। এখন আমি এগুলো সবগুলো একটু ভালো করে মিশিয়ে নেব চিনিটা না গলা পর্যন্ত। আমার চিনিটা প্রায় গলে এসেছে। এখন আমি এটাকে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে পানির সাথে সমস্ত মশলার ফ্লেভারটা মিশে যায়। এখানে আমি একটা ব্লেন্ডার নিয়ে নিলাম, এর মধ্যে আমি ঘরে পাতা টক দই দিয়ে দেব। আমি পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা বাদ দিইনি, যেহেতু আমার ঘরে পাতা তাই পানির টেস্টটা ঠিক আছে, আমি আলাদা পানি দেব না। আর দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা তৈরি করেছি সেটা আমি একটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। এখন আমি এটাকে একটু লো স্পিডে একটু ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এখন এটাকে একটু টেস্ট করে দেখব সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার সব ঠিক আছে। এর মধ্যে আমি কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি একটু ঠান্ডা করার জন্য। আমার ব্লেন্ড করা হয়ে গেল। এখন আমি ব্লেন্ডারটাকে একটু সাইডে সরিয়ে নিচ্ছি। আর বোরহানিটাকে পরিবেশন করার জন্য আমি এখানে 2টো গ্লাস নিয়েছি। দেখুন আমার বোরহানির কালারটা কত সুন্দর হয়েছে। আমি খুব বেশি সবুজ করিনি, টেস্টটা ঠিক আছে। আর আমার হাফ কেজি দইয়ের বোরহানি 2 গ্লাস হয়েছে, একটু বেশি হয়েছে। এটা ডেকোরেশন করার জন্য আমি একটু উপর দিয়ে জাস্ট একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার মজাদার বোরহানি। আমি যেভাবে তৈরি করেছি ঠিক একইভাবে যদি আপনারা তৈরি করেন, আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।